আমরা যাচ্ছি আমাদের ছোট্টবেলার শৈশবের যে মাঠে আমরা খেলতাম, ওই মাঠে যাচ্ছি। এই মাঠে একসাথেই খেলছি, এটা আমার বন্ধু সহ ওই বড় ভাই, আমরা একসাথে অনেক খেলাধুলা করতাম, ক্রিকেট, ফুটবল। এই সুরেন্দ্রডাঙ্গা সুন্দর একটা প্লেস, এটা সুইচ গেট এটা। এই বট গাছের বয়স কত হবে কেউ বলতে পারে না, মানে শত বছরের ঊর্ধ্বে হবে এই বট গাছটা, অনেক বড়। এর ডাল গেছে ওই যে ওদিক তীরের দিকে। গ্রাম হলো সবুজ শ্যামল, শান্ত ও কোলাহলমুক্ত এক মনোরম জনপদ। চারপাশের ছায়া ঘেরা পরিবেশ, বাঁশঝাড় এবং খালবিলের প্রাকৃতিক সৌন্দর্য মন জোড়ায়। প্রতিটি ঋতুতে গ্রাম নতুন রূপ ধারণ করে, যা এক অনন্য দৃশ্য তৈরি করে। গ্রামের প্রধান পেশা হলো কৃষি, পশুপালন এবং মাছ ধরা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমি আমার গ্রামের বন্যার পরিস্থিতি এবং সৌন্দর্য এগুলো তুলে ধরার চেষ্টা করব। চলুন, লেটস গো। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি আমাদের ছোট্টবেলার শৈশবের যে মাঠে আমরা খেলতাম, ওই মাঠে যাচ্ছি। সেটা হচ্ছে ফারুক স্কুলের মাঠ, অনেক বড় মাঠ। আমরা সেই মাঠে যাচ্ছি, স্মৃতি ধারণ করতেছি যে মাঠে আমরা অনেক খেলতাম, টুর্নামেন্ট খেলতাম, ক্রিকেট, ফুটবল, সেই মাঠে খেলছিলাম। সেই মাঠের দিকে যাচ্ছি, চলেন যাই। গ্রামের সুন্দর পরিবেশ, মাছ মারতেছে। মাঠে প্রবেশ করতেই শৈশবের স্মৃতি মনে পড়ল। এই মাঠকে অনেকে বলে সোহেন ডাক্তারের মাঠ, আবার অনেকে বলে আল ফারুক হাই স্কুলের মাঠ। তো বন্ধুরা, আমরা সেই ফারুক স্কুল মাঠে আসছি। এই মাঠে আমরা অনেক খেলছিলাম। এই মাঠে এখন প্র্যাকটিস করতেছে এরা। এই মাঠে অনেক খেলা হয়, খেলার স্মৃতি আছে আমার। এই যে পুরো মাঠটা কত বড়, মোটামুটি বড় আছে মাঠটা। এই পুরো পাড়াটা পুরো হিন্দু পাড়া, তবে এখানে আসতে খেলতাম। শরীরকে সুস্থ রাখতে হলে খেলতে হবে, শরীরকে চাঙ্গা রাখতে হলে। বন্ধুরা, আমরা সেই মাঠে আছি, আর আমাদের শৈশবের খেলোয়াড় পার্টনার, আমরা একসাথে খেলতাম। সেই ভাই, ভাইদের সাথে আমার অনেক আগে থেকেই পরিচয়। আমরা এই যে সুরেন্দ্রডাঙ্গা মাঠে খেলতাম, এই মাঠে একসাথেই খেলছি, এটা আমার বন্ধু সহ ওর বড় ভাই, আমরা একসাথে অনেক খেলাধুলা করতাম, ক্রিকেট, ফুটবল। এই বন্ধুরা, আমরা আছি মাঠের পাশে একটা বট গাছ আছে। এই বট গাছের বয়স কত হবে কেউ বলতে পারে না, মানে শত বছরের ঊর্ধ্বে হবে এই বট গাছটা, অনেক বড়। এর ডাল গেছে ওই যে ওদিক তীরের দিকে, কত বড়। আমরা ওই মাঠে খেলতাম আর এখানে এসে রেস্ট নিতাম। মানে এই বট গাছের বয়স আনুমানিক 100 বছর প্লাস হবে, মানে এর বয়স কেউ বলতে পারে না। বয়সকে চাচাকে বলতাম কত বয়স, সে বলতে পারে না, তারও আগের এই বট গাছটা। প্রিয় বন্ধুরা, আমরা আছি আমাদের ঈদগাহ মাঠে। এটা হচ্ছে ঈদগাহ মাঠ। এদিকে মালটার গাছ আছে চতুর্দিকে, আর ঘাসগুলো হয়েছে কত বড় বড়। দুই দিকে দুইটা বট গাছ আছে, পুরো মাঠটা ছায়া দেয়। আমার গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা এই জায়গাটা আমার কাছে মনে হয়। এই যে নদী, সুন্দর একটা প্লেস। সুইচ গেট এটা হচ্ছে আমার গ্রামের রাস্তা, কনক্রিটের রাস্তা।
রাস্তাটা পাকা হয়ে অনেক ভালো হয়েছে। আমার গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা এই জায়গাটা আমার কাছে মনে হয়। এই যে নদী, সুন্দর একটা প্লেস। বন্যায় অনেকগুলো মাছ হয় এই গ্রামে, চতুর্দিকে মাছ, তবে আগের মতো মাছ হয় না। জায়গাগুলোতে একসময় অনেক মাছ পাওয়া যেত। দিন দিন দেশি মাছের সবকিছু হারিয়ে যাচ্ছে। আগের মতো যেমন মাছ পাওয়া যেত এরকম মাছ পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের মসজিদ। গ্রামে কাঁচামাটির রাস্তার পরিবর্তে এখন বেশিরভাগ জায়গায় পাকা রাস্তা ও আধুনিক যাতায়াত ব্যবস্থা গড়ে উঠেছে। এরকম আড্ডা দেখে শৈশবের কথা মনে পড়লো। একসময় আমরাও এরকম আড্ডা দিতাম, কিন্তু সময়ের পরিবর্তনে এসব হারিয়ে গেছে। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামেই সুন্দর, নিজ নিজ রূপ ধারণ করে। আপনাদের গ্রাম কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন। সেই সাথে পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।